আসসালামু আলাইকুম। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাকমিনা। তো আজকের ক্লাসে আমরা শিখব দিস, দ্যাট, দিস অ্যান্ড দোস। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দিস মানে কি? দিস মানে হচ্ছে এটা, দ্যাট মানে হচ্ছে ওইটা, অ্যান্ড দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস, and that এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। ওকে, সো দিস মানে এটা, দ্যাট মানে ওইটা, দিস হচ্ছে এইগুলো, আর দোজ মানে সেইগুলো। তো এই বিষয় নিয়ে আজকের এই ক্লাস। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো এখন খেয়াল করুন, ফার্স্টে আমরা শিখব দিস অ্যান্ড দ্যাট এই বিষয়গুলো নিয়ে। সো দিস মানে হচ্ছে এইটা, অ্যান্ড দ্যাট মানে হচ্ছে ওইটা। তাহলে কি দিস মানে হচ্ছে এইটা, অ্যান্ড দ্যাট মানে হচ্ছে ওইটা। তাহলে এখন যদি আমরা কোনো সেন্টেন্স গঠন করি তাহলে কিভাবে করব? দিস ইজ আ ডগ, দিস ইজ আ ডগ। এইটা হলো একটা কুকুর, এইটা হলো একটা কুকুর। কাছে সিঙ্গুলারের ক্ষেত্রে দিস ব্যবহৃত হয়। তাহলে কি কাছে কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? তখন হচ্ছে আমরা দিস ইউজ করব। আর এদিকে দ্যাটের ক্ষেত্রে কি হবে? দ্যাট হচ্ছে ওইটা, কি ওইটা। দ্যাট ইজ আ ডগ, দ্যাট ইজ আ ডগ। ওইটা হলো একটা কুকুর। মানে দূরে কিছু জিনিস দেখানোর ক্ষেত্রে বলবো হচ্ছে ওইটা, অ্যান্ড কাছে কোনো কিছু দেখানোর ক্ষেত্রে আমরা বলবো এইটা। সো দূরে যদি আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে যদি সেন্টেন্স গঠন করি তাহলে আমরা ইউজ করব হচ্ছে দ্যাট, অ্যান্ড যদি কাছে কাছে সিঙ্গুলারের ক্ষেত্রে যদি ইউজ করি তাহলে আমরা ইউজ করব হচ্ছে দিস। তাহলে কি দিস মানে এইটা, অ্যান্ড দ্যাট মানে ওইটা। দিস ইজ আ ডগ অ্যান্ড দ্যাট ইজ আ ডগ। এইটা হলো একটা কুকুর, আর ওইটা হলো একটা কুকুর। তাহলে কি কাছে সিঙ্গুলারের ক্ষেত্রে হবে দিস, আর দূরে সিঙ্গুলারের ক্ষেত্রে হবে দ্যাট। তো এখন আমরা দিস অ্যান্ড দোজ এই বিষয়গুলো চলুন দেখে ফেলি। তো এখন আমরা দেখব দিস অ্যান্ড দোজ। দিস মানে হচ্ছে এইগুলো, অ্যান্ড দোজ মানে হচ্ছে ওইগুলো। তাহলে আমরা যখন সেন্টেন্স গঠন করব তাহলে কিভাবে লিখব? দিস আর ডগস, দিস আর ডগস। এখানে দিস হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্ব কি এসেছে? আর এসেছে। প্লুরাল, অ্যান্ড ডগ হচ্ছে একটা ডগ না, অনেকগুলো ডগ। তাহলে কি ডগস। ওকে, তাহলে কি এইগুলো হলো কুকুর। এইখানে এইগুলো হলো কুকুর। কাছে যখন বোঝাবে তখন প্লুরালের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দিস ইউজ করব। ওকে, আর দোজ কখন ইউজ করব? দোজ মানে হচ্ছে ওইগুলো, দোজ মানে ওইগুলো। দোজ আর ডগস। এখানেও দোজ হচ্ছে কি প্লুরাল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ভার্ব আর বসবে। আর ডগের সাথে কি প্লুরাল যেহেতু, তাহলে কি বসবে? এস বসবে, যেহেতু অনেকগুলা বোঝাচ্ছে। তাহলে ওইগুলো হলো কুকুর। যখন দূরে বোঝাবে তখন প্লুরালের ক্ষেত্রে কি ইউজ করব? দোজ ইউজ করব। ওকে, দিস মানে হচ্ছে এইগুলো, দোজ মানে হচ্ছে ওইগুলো। যখন আমরা সেন্টেন্স গঠন করব তখন দিজের সাথে কি আসবে? ভার্ব আর আসবে। দোজও যেহেতু প্লুরাল তখন কি আসবে? ভার্ব আর আসবে। ওকে, সো এইগুলো হলো কুকুর, ওইগুলো হলো কুকুর। আর যখন কাছে প্লুরাল বোঝাবে তখন আমরা কি ইউজ করব? দিস। আর দূরে প্লুরাল বোঝালে আমরা কি ইউজ করব? দোজ। কাছে যখন সিঙ্গুলার বোঝাবে তাহলে কি ইউজ করব? দিস। অ্যান্ড কাছে দূরে যখন সিঙ্গুলার বোঝাবে তখন আমরা ইউজ করব দ্যাট। তাহলে দিস এর প্লুরাল ফর্ম দিস, দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। এই দুইটা জিনিসই আমরা কাছের ক্ষেত্রে ইউজ করব, আর এই দুইটা জিনিস আমরা ইউজ করব হচ্ছে দূরের ক্ষেত্রে। শুধুমাত্র পার্থক্য কি? দিস হচ্ছে সিঙ্গুলার আর দিস হচ্ছে প্লুরাল, আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দোজ হচ্ছে প্লুরাল।
ওকে, তো আরো কিছু আমরা এক্সাম্পল দেখে ফেলি। তো এখন চলুন দিস অ্যান্ড দিস এর হচ্ছে কিভাবে হচ্ছে আপনার সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে আমরা বাক্য গঠন করব সেগুলো আর একটু প্র্যাকটিস করে ফেলি। দিস ইজ আ ক্যাট, এইটা। দিস ইজ আ ক্যাট, কি দিস কি এইটা। দিস ইজ আ ক্যাট অ্যান্ড দিস আর টু ক্যাটস। দিস ইজ আ ক্যাট অ্যান্ড দিস আর টু ক্যাটস। ওকে, দিস ইজ আ ফ্লাওয়ার, দিস আর 8 ফ্লাওয়ার্স। এটা হচ্ছে সম্পূর্ণ সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যান্ড এটা হচ্ছে কি সম্পূর্ণ প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, শুধুমাত্র সেটা খেয়াল করুন। দিস ইজ আ বল, দিস আর 4 balls. দিস ইজ আ ট্রি, দিস আর 5 trees. সো এখানে কি আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে মনে রাখবেন ইজ বসবে, সিঙ্গুলারের ক্ষেত্রে দিসের সাথে কি বসবে ইজ বসবে। আর দিস এইগুলো যখন আমরা প্লুরাল বোঝাবো তখন দিসের সাথে কি বসবে আর বসবে। এখানে বোঝাচ্ছে কি একটি, এ আমরা এখানে লিখেছি এ হচ্ছে কি একটি ক্যাট, একটি ফুল, একটি বল, একটি গাছ। কিন্তু এখানে প্লুরাল বোঝাচ্ছে না, 2 ক্যাটস দুইটা বিড়াল, 8 ফ্লাওয়ার্স 8টা কি ফুল, 4 balls 4টা বল, 5 trees 5টা গাছ। ওকে, আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছে। সো দিস ইজ আ ক্যাট, দিস আর 2 cats. দিস ইজ আ ফ্লাওয়ার, দিস আর 8 flowers. দিস ইজ আ বল, দিস আর 4 balls. দিস ইজ আ ট্রি, দিস আর 5 trees. তো এখন চলুন দ্যাট অ্যান্ড দোজ দিয়ে কিছু বাক্য গঠন করে ফেলি। তো এখন আমরা দ্যাট অ্যান্ড দোজ নিয়ে কিছু এক্সাম্পল দেখব। দ্যাট মানে হচ্ছে ওইটা অ্যান্ড দোজ মানে হচ্ছে ওইগুলো। ওকে, দ্যাট ইজ আ ক্যাট, এইটা হলো একটি বিড়াল, সরি ওইটা হলো একটি বিড়াল, অ্যান্ড দোজ আর 2 cats, ওইগুলো হচ্ছে দুইটি বিড়াল। তাহলে কি দ্যাট কখন আমরা ইউজ করব? দ্যাট হচ্ছে মানে দূরে কিছু যখন আমরা বলবো, দূরে যদি কোনো বিড়াল দাঁড়িয়ে থাকে তাহলে আমরা বলবো, দেখে বলবো দ্যাট ইজ আ ক্যাট, ওইটা হলো একটি বিড়াল। আর সেখানে যদি অনেকগুলো থাকে, যেমন 2টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, তখন আমরা বলবো দোজ আর 2 cats. ওকে, দ্যাট ইজ আ বল, ওইটা হলো একটি বল, দোজ আর 4 balls, ওইগুলো হচ্ছে 4টা বল। ওকে, দ্যাট ইজ আ ফ্লাওয়ার, দোজ আর 5 flowers. দ্যাট ইজ আ ট্রি, দোজ আর 7 trees. তাহলে দ্যাট এর ক্ষেত্রে আমরা কি ভার্ব ইউজ করব হচ্ছে ইজ, অ্যান্ড দিস দোজের ক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করব হচ্ছে আর। এইটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড এইটা হচ্ছে কি প্লুরাল। তাহলে দ্যাট কি ওইটা, দোজ হচ্ছে ওইগুলো। সো দ্যাট ইজ আ ক্যাট, দোজ আর 2 cats. এই ক্ষেত্রে কি পার্থক্য হচ্ছে ভার্বের ক্ষেত্রে ইজ আর এখানে বলবে হচ্ছে আর। যখন সিঙ্গুলার বলবো তখন আমরা দ্যাট ইউজ করব, আর যখন প্লুরাল বোঝাবো তখন দোজ ইউজ করব। আর যখন দূরের কিছু বোঝাবে তখন আমরা ওইটা অর্থাৎ দ্যাট, অ্যান্ড যখন প্লুরাল হবে তখন দোজ ইউজ করব, মানে হচ্ছে ওইগুলো। ওকে, তো আশা করি আজকের ক্লাসের দিস, দ্যাট, দিস এবং দোজ এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।